পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 49। তারপরে চলে যাব 50 পৃষ্ঠায়। 50 পৃষ্ঠার পরে চলে যাব 51 পৃষ্ঠায়। তারপরে 51 পৃষ্ঠার পরে চলে যাব 52 পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে পার্ট 10-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে আমরা পার্ট 9-এর ভিডিও করব, ঠিক আছে? তো এখানে দেখো 9-এ আমাদের শব্দের অর্থ আছে এবং উত্তরও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার থেকে উত্তর শুরু করব। দেখো 1 নাম্বার লেখা আছে ডান পাশের শব্দ নিয়ে বাম পাশে বসাই। মানে এখান থেকে আমরা শব্দগুলো নিয়ে কোনটার মধ্যে কোনটা বসে আমরা লিখবো, ঠিক আছে? তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তর, মনে তার আনন্দের জোয়ার বইছে। খ নাম্বারে হবে টুকটুকে মুখটি হাসিতে ঝলমল করে। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। চড়ুই ভাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল। তো দেখো এর মধ্যে কোনটার মধ্যে কি বসবে আমি কিন্তু উত্তর দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব 50 পৃষ্ঠা। এখানে আছে প্রশ্ন ক থেকে চ পর্যন্ত। কতে আছে টুকটুক গান গেয়ে উঠলো কেন? তো চলো প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেখে নিই। টুকটুক গান গেয়ে উঠলো কেন? উত্তর, আগামীকাল থেকে টুকটুকের গ্রীষ্মের ছুটি এবং 2 দিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে। এই খুশিতে টুকটুক গান গেয়ে উঠলো। খ নাম্বার, টুকটুক বিড়াল ছানাটিকে দেখতে পেল। কোথায় দেখতে পেল? তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি বাগানে এক কোণে টুকটুক বিড়াল ছানাটিকে দেখতে পেল। তারপর আছে গ নাম্বার, টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠলো কেন? উত্তর, বিড়াল ছানাটি ছিল কষকালসার এবং কাদামাটি মাখা। সেটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছিল এবং সম্ভবত তার একটি পা কেটে গিয়েছিল। ছানাটির এমন করুণ অবস্থা দেখেই টুকটুকের মন কেঁদে উঠল। এখন ঘ নাম্বার, টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল? উত্তর, টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল এবং পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। তারপর তাকে দুধ খেতে দিল। নাম্বার, অন্য পশু পাখির যত্নে টুকটুক কি করত? উত্তর, টুকটুক প্রতিদিন জানালার ধারে পাখিদের জন্য এক মুঠো ভাত রেখে দিত। এছাড়া গ্রীষ্মের দাবাদাহে পাখিরা যাতে জল খেতে পারে সেজন্য সে বাটি ভরে জল রেখে দিত। তারপর চ নাম্বার, প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল? উত্তর, প্রাণীদের প্রতি টুকটুকের মমতা দেখে তার সহপাঠীরা অনুপ্রাণিত হয়। টুকটুক তার সহপাঠীদের সঙ্গে নিয়ে এই প্রাণীদের বন্ধু নামে ছোটখাটো ক্লাবটি গঠন করেছিল। সেখানে তাদের শ্রেণী শিক্ষকও সহযোগিতা করেছিল। 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। চলে যাব টিক চিহ্নে আমরা। দেখো ক নাম্বার আছে টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে এই যে গ্রীষ্মের ছুটিতে। তারপরে ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে। এই যে ভয়ে কাঁপছে। তারপরে গ নাম্বারে দেখো লেখা আছে টুকটুক বিড়াল ছানাটির গা মুছে দিল তোয়ালে দিয়ে। তারপরে বিড়াল ছানাটির নাম চিকু রেখেছে টুকটুক। তারপরে চড়ুই ভাতির আয়োজন করলো টুকটুক, রাতুল ও নীলা। এখন দেখো 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আছে কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিস্ময়কর বোঝাচ্ছে তা ডান পাশে লিখি। মানে আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি, এটা কি তোমার বিবরণ বোঝাচ্ছে না প্রশ্ন করা বোঝাচ্ছে না বিস্ময়কর বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? যেটা হবে সেটা এখানে লিখবা। ভয় পেয়েছো, এটা কি প্রশ্ন, বিস্ময়কর না বিবরণ, কোনটা সেটা এখানে লিখবা। তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই। আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু, এটা হচ্ছে বিবরণ হবে উত্তর। ভয় পেয়েছো প্রশ্ন, অনেক কিছু শিখে গেলে বিবরণ। টুকটুক ওর নাম রাখলো চিকু, এটা হবে বিবরণ। সত্যি মাগো, এটা হবে বিস্ময়কর। কেন পরিবার না, এটা হবে প্রশ্ন। তো আমাদের 4 নম্বরের উত্তর কিন্তু কমপ্লিট। চলে যাব 5 নম্বরে। এখানে বলেছে বাক্যের শেষে দাড়ি প্রশ্নবোধক চিহ্ন অথবা বিস্ময়কর বসিয়ে পুনরায় লিখি। মানে এখানে কোথায় দাড়ি বসবে লেখার মধ্যে, কোথায় কমা, প্রশ্নবোধক চিহ্ন কি বসবে আমরা লিখে নেব। চলো এই যে দেখো উত্তর যা লেখা ছিল আমরা তাই লিখেছি, শুধু কোথায় দাড়ি বসবে, এই যেখানে প্রশ্নবোধক চিহ্ন, তারপর কোথায় বিস্ময়কর চিহ্ন, কোথায় দাড়ি বসবে, ঠিক আছে, সব আমরা দেখিয়ে দিয়েছি। তো এই যে এখানে কমা বসবে, তোমরা এগুলো লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বার উত্তর কমপ্লিট, আমাদের 51 কমপ্লিট। এখন চলে যাব 6 নাম্বারে। এখন দেখো 6 নাম্বারে বলেছে গল্পটি শেষ করি। তো আমাদের এখান থেকে এই পর্যন্ত লেখা আছে যে ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল।
দেখি জানালায় একটা পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? তারপরে আর কিছু লেখে নাই। তাহলে এর মধ্যে মিল করে আমরা আরও 2-3 লাইন এখানে লিখে দেবো, ঠিক আছে? তাই এখানে বলেছে গল্পটি শেষ করি। মানে এনারা অর্ধেক গল্প লিখেছে আর আমাদের অর্ধেকটা এই পাখি অনুযায়ী মিলাই লিখতে হবে। তো চলো আমরা লিখে নিই। মানে এইখান থেকে এই পর্যন্ত তো তোমরা লিখবাই, লেখার পরে এখান থেকে আবার 2-3 লাইন লিখবো, ঠিক আছে? চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। এই পর্যন্ত কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া ছিল। তো এই পর্যন্ত প্রশ্ন দেওয়া ছিল আর আমরা এখান থেকে আবার শুরু করেছি। আর 2-3 লাইন লিখতে হবে যে পাখিটা ডানা ঝাপটে মিষ্টি সুরে ডেকে উঠলো, আমি ওর জন্য কিছুটা চালের খুদ আর জল এনে জানালায় রাখলাম। পাখিটার মনের সুখে খাবার খেয়ে আবার আকাশে উড়ে গেল। সুন্দর এই সকালটি দেখে আমার মন খুশিতে ভরে উঠলো। তো দেখো আমাদের কিন্তু 6 নম্বর উত্তর কমপ্লিট। তারপরে 7 নম্বরে বলেছে আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে রচনা লিখি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে আমার প্রিয় প্রাণী বিড়াল। ভূমিকায় লিখবা, আমার প্রাণী হলো বিড়াল। এটি খুব শান্ত ও আদুরে স্বভাবের একটি প্রাণী। আমার বাড়িতে একটি ছোট বিড়াল আছে যার নাম রেখেছি মিনু। বর্ণনা, বিড়াল একটি চতুষ্পদ প্রাণী। এর পুরো শরীর নরম পশমে ঢাকা। মিনুর গায়ের রং সাদা আর ধূসর। এর চোখগুলো বেশ উজ্জ্বল এবং কান দুটি খাড়া। বিড়ালের গায়ের তলায় নরম মাংসপিণ্ড থাকে, তাই এরা খুব নিঃশব্দে চলাফেরা করতে পারে। খাদ্য ও স্বভাব, বিড়াল মাছ ও দুধ খেতে পছন্দ করে, তবে আমরা মিনু ভাত আর বিস্কুটও খায়। আর বিড়াল খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তারা সারাদিন নিজের শরীর চেটে পরিষ্কার রাখে। তো তোমরা এই পর্যন্ত লিখে দেবা। আমাদের কিন্তু 7 নম্বর উত্তর কমপ্লিট। তো 52 পৃষ্ঠার পরে পরবর্তীতে পার্ট 10 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।